সুপ্রিয় আলু চাষি ভাই, আমরা যারা আলু চাষের সাথে সম্পৃক্ত আছি, বরাবরই আমাদের মন খারাপ থাকে নানাবিধ কারণে। একসময় বাজার কমে যায়, একসময় বাজার বেড়ে গেলে ধর্মঘট হয়, মাঠে ফসল করতে আসলে নানান রকম রোগ শোক আমাদের আলু ধরে যায়। মনে হচ্ছে আমাদের যেন এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। এরও মধ্যে থেকেই আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আমি কৃষক। আমাকে বেঁচে থাকতে হবে চাষের সাথে। চাষ আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার গায়ের পোশাকের মতো চাষটা আমার সাথেই সব সময় সম্পৃক্ত থাকে। দেখেন, এই যে আমরা আলু চাষ করছি, সকল পরিশ্রম মোটামুটি শেষ করে ফেলছি। এখন কিন্তু ধারাবাহিকভাবে এটাকে আলু ভেঙে দিব, তাহলে এই আগাছাগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। এরপরে আবার ড্রেসিং করে, মানে এই মাটিটা দিয়ে সার দিয়ে বেঁধে দিব। তার আগে দেখেন আপনার আলুতে কি প্রাণঘাতী একটা রোগ আপনাকে অ্যাটাক করে ফেলছে। যদি দেখাই, এটাকে আলুর মোড়ক বলা হয়। এই যে দেখেন, এই একটা গাছও ঝিমায়া গেছে, পাশে এইটা গেছে, এইটা গেছে, এরপরে হয়তোবা এটারে ধরবে, তারপরে হয়তোবা এটারে ধরবে। এটা হচ্ছে কেন জানেন? আপনার আমার পরিদর্শনটা নাই। বীজ রোপণ করে আসছি আল্লাহর হস্তে, না হলে কপালের দোষ, ভাগ্যের দোষ, নানাবিধ কথা আমাদের কিন্তু থাকেই। কিন্তু দিন শেষে ভাই, এই সকল কথা দিয়ে পার হওয়া যাবে না, কারণ এখানে আমার পরিশ্রম আছে, আমার অর্থ ব্যয় আছে, আমার সময় ব্যয় আছে, এবং দিন শেষে কিন্তু এখান থেকে আমার জীবিকা আসার কথা। যদি ভাই আমি অবহেলা করি, এখানে জীবিকা আসবে না, আমার অর্থ নষ্ট হলো, সময় নষ্ট হলো, এবং আমার সম্পদের ক্ষতি হলো। তাই আশা রাখবো সঠিক পরিদর্শন করব আমরা। এইরকম রোগ যদি পাই, তাহলে এই রোগের জন্য খুব দ্রুত রিডোমিল আপনি পার লিটারে 1/2 গ্রাম করে এই আলুটা ভিজায় দেন, সাথে মেনকোজেবটা দিলে অত্যন্তই ভালো হয়। তাই আশা রাখবো আপনি আপনার জমিনের ফসলকে রক্ষা করার জন্য অতীব জরুরি ভিত্তিতে আপনার জমিতে পরিদর্শন করবেন, নিয়মিত যাবেন আসবেন, এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে রোগ নির্ণয় করে আপনি আপনার ফসলের এই রোগ মুক্তির ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।